الرحمن الرحيم والكتاب كالخطاب والكتاب كالخطاب والكتاب من الغائب মানে কি অর্থাৎ যে অদৃশ্য অর্থাৎ উপস্থিত নাই তার পক্ষ থেকে যদি লেখনী পাওয়া যায় লেখনীর মাধ্যমেও ইজাব হতে পারে লেখনীর মাধ্যমেও কবুল হতে পারে কাল খিতাবি যেমন উপস্থিত ব্যক্তির পক্ষ থেকে কওলান বা ফিআলান ইজাব কবুল হলো অনুরূপভাবে যারা দুইজন অদৃশ্য ব্যক্তি অনুপস্থিত ব্যক্তি তাদের মধ্যেও লেখনীর মাধ্যমে লেখা চলাচলের মাধ্যমে কি হতে পারে ক্রয় বিক্রয় হতে পারে যেমন আগের জামানায় কি ছিল আগের জামানায় দুই ভাবে ছিল চিঠির ব্যবস্থা ছিল আবার দূত পাঠানোর ব্যবস্থা ছিল তো ধরেন যে অল কিতাবু মানে চিঠি পাঠানো লেখনীর মাধ্যমে ক্রয় বিক্রয় করা যেমন আপনি একটা চিরকুটে লিখলেন বা একটা চিঠি লিখলেন যে আমি আপনার মোটরসাইকেলটা কিনতে চাই বা ক্রয় করলাম আপনি কাগজে লিখে পাঠালেন কি আমি আপনার বাইকটা ক্রয় করলাম লিখে আপনি পাঠিয়ে দিলেন যে মোটরসাইকেলওয়ালা তার কাছে মোটরসাইকেলের মালিকের কাছে আপনি পাঠিয়ে দিলেন মোটরসাইকেলের মালিকের কাছে আপনি আপনার লেখনীটা পাঠিয়ে দিলেন আর সে মৌখিকভাবে বলল যে কবিল তু আমি কবুল করলাম অথবা সে আপনাকে লিখে পাঠালো যে আমি আমার মোটরসাইকেলটা আপনার কাছে এত টাকায় বিক্রি করলাম তাহলে কিন্তু হয়ে গেল হ্যাঁ আপনি লেখার সময় শুধু ক্রয় করলাম বললেই হবে না দাম ইত্যাদি উল্লেখ করে বলতে হবে এবং যেহেতু এটা আপনি মোটরসাইকেল কিনতেছেন সেটার পরিচয় আপনার কাছে থাকা লাগবে সেটার পরিচয় কি আপনার কাছে থাকা লাগবে এবং এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে ওই মোটরসাইকেলটা ক্রয় করার পর আপনি ক্রয় করার আগে দেখেছেন ঠিক আছে কিন্তু ক্রয় করার পর যখন আপনি ওটা দেখবেন তখন আপনার কি থাকবে খিয়ারের রুইয়াত থাকবে আপনার কি থাকবে খিয়ারের রুইয়াত থাকবে ধরেন আপনি আগে যেরকম দেখেছিলেন আপনি ক্রয় করার পর একদম হুবহু ওই রকমই দেখলেন তারপরে আপনার কি থাকবে খিয়ারের রুইয়াত থাকবে তাহলে আমরা জানলাম মৌখিকভাবে উপস্থিত থেকে কওলান যেমন তালাফুজের মাধ্যমে ইজাব কবুল হতে পারে আবার উপস্থিত থেকে ফিআলান কি হতে পারে অনুরূপভাবে দুইজন অনুপস্থিত ব্যক্তির মধ্যে লেখা চালাচালির মাধ্যমেও কি হতে পারে তো এই লেখনের আপডেট ভার্সন কি লেখনের আপডেট ভার্সন হলো আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপে লিখে দিলেন বা এসএমএস এ লিখে দিলেন আমি এত টাকায় আপনার অমুক বাইকটা অমুক মোটরসাইকেলটা আমি ক্রয় করলাম বা আপনার অমুক গাড়িটা আমি ক্রয় করলাম আর সে আপনাকে ফিরতি এসএমএস এ সে রিপ্লাই দিল কি হ্যাঁ আমি এত টাকায় আমি বিক্রিতে সম্মত আছি বা ঠিক আছে বা হ্যাঁ শুধু লিখে দিল কি হ্যাঁ ব্যাস হয়ে গেল অথবা আপনি অনলাইন কোনো একটা প্ল্যাটফর্মে আপনি লিখলেন যে আমার এটা আমি বিক্রি করব তো নিচে একজন লিখলো যে আমি এত টাকায় ক্রয় করলাম তো আপনি তাকে বললেন যে ওই কমেন্টে আপনি লিখলেন কি ঠিক আছে ব্যাস ওখানেই কিন্তু আপনার কি হতে পারে ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে যেতে পারে তো এই যে দেখেন কতগুলো সূরত তাহলে ওয়াল কিতাবু কাল খিতাবি অনুরূপভাবে মোবাইলে কথা বলার মাধ্যমে কি হতে পারে আপনার বিবাহ শাদী এটা কিন্তু এক মজলিসেই হতে হয় ইজাব কবুল সাক্ষী সবাই এক মজলিসে থাকতে হবে কিন্তু ক্রয় বিক্রয়ের বিষয়টা ভিন্ন এখানে আপনি হাঁটতে চলতে চলতেও কি করতে পারবেন আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন আপনি মোবাইলে কথা বলার মাধ্যমে ক্রয় বিক্রয় করতে পারবেন আপনি এসএমএস এর মাধ্যমে ক্রয় বিক্রয় করতে পারবেন আপনি চিঠি পাঠানোর মাধ্যমে ক্রয় ক্রয় বিক্রয় করতে পারবেন এই ক্রয় বিক্রয় বিষয়টা অনেক ব্যাপক কিসের থেকে বিবাহ শাদী থেকে তাহলে ওয়াল কিতাবু কাল খিতাবি লেখনীর মাধ্যমে ক্রয় বিক্রয় করা সম্ভব যেমনি ভাবে উপস্থিত থেকে মানুষকে সম্বোধন বা খেতাব করার মাধ্যমে ক্রয় বিক্রয় করা সম্ভব ওয়াকাদাল ইরসালু অনুরূপভাবে দুধ পাঠিয়ে ক্রয় বিক্রয় করাও কি সম্ভব
যেমন আপনাদের কোনো একজন ছাত্রকে আমি পাঠালাম আমার কোনো এক আ ক্রেতা বা বিক্রেতার কাছে। তাকে আমি বললাম যে, "আপনি তাকে গিয়ে বলেন, হুজুর ওই আপনার এই বস্তুটা এত টাকায় ক্রয় করুন।" তো আপনি হুবহু ওই বার্তাটা আপনি তাকে পৌঁছে দিলেন। তো সে বলল, "ঠিক আছে" যে হুজুরকে গিয়ে বলল যে, "আমি কবুল করেছি।" তাহলে এই যে ক্রয় বিক্রয় হলো এটা কিভাবে হলো? দূত পাঠানোর মাধ্যমে হলো। হাত্তা আতুবিরা মাজলিসু বুলুগিল কিতাবি ওয়া আদাইর রিসালাতি। তো এক্ষেত্রে কথা হলো যে যখন লেখনী আমার কাছে আসছে, লেখনী আমি দেখলাম বা চিঠি আমি পড়লাম অথবা দূত এসে তার যেই রিসালা, তার যে বার্তা, যে মজলিসে পাঠানো হলো, ওই মজলিসটা তার কবুলের জন্য নির্ধারিত হবে। অর্থাৎ এসএমএস যতক্ষণ আমি দেখলাম না, ততক্ষণ কিন্তু সমস্যা নাই। কিন্তু এসএমএস যখন আমি পড়লাম, দেখলাম, তখন ওই মজলিসে আমার একটা উত্তর দিতে হবে। ওই মজলিসে আমাকে কি করতে হবে? উত্তর দিতে হবে। আমি যদি এখানে দেরি করি, আমি যদি মজলিস পরিবর্তন করে ফেলি বা ভিন্ন কোনো আলাপে আমি ঢুকে পড়ি, তাহলে কিন্তু ওই ইজাবটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কিন্তু বাতিল হলেও যদি উনি আবার ঠিক আছে বলে পরবর্তীতে, এ এসএমএস এখন দেখলো, আরো বেশ আ মানে অনেক পরে সে অন্য কোনো সময় বলল যে, "ঠিক আছে আপনি ক্রয় করতে চেয়েছিলেন।" তো ওইটা তো কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ কবুল করার মজলিসে সে কবুল করেনি। আচ্ছা বলেন তো তাহলে ওইটা কি হবে? ওইটা নতুন একটা ইজাব বলে গণ্য হবে। ওইটা কবুল না হলেও ওইটা নতুন একটা ইজাব বলে গণ্য হবে। আর নতুন ইজাব বলে যখন গণ্য হবে, তখন পরবর্তীতে যদি এই পণ্য পাঠায় আর ওই যে হলো ক্রেতা সে যদি গ্রহণ করে তাহলে এদিকে একটা ইজাব হলো আর ওই যে সে গ্রহণ করলো ওটা তাআতির মাধ্যমে কি হবে? অর্থাৎ ওটা ফেয়ালান কবুল হবে। অর্থাৎ মুজলিসের মধ্যেই সে যদি কবুল না বলে তাহলে সর্বাবস্থায় ওই ক্রয় বিক্রয়টা ফাসেদ বলে গণ্য হবে বা এখানে কবুল পাওয়া যায়নি বলে গণ্য হবে বিষয়টা এরকম না। পরবর্তীতে যদি সে কবুল করে তাহলে ওটা কবুল হবে না। ওটা কি হবে? নতুন হিজাব বলে গণ্য হবে। ঠিক আছে? ওয়ালাইসা লাহু আন ইয়াকবালা ফি বা'দিল মাবি'i। এখানে একটা ভিন্ন আলোচনা শুরু হচ্ছে। ওয়ালাইসা লাহু আন ইয়াকবালা ফি বা'দিল মাবি'i। এখানে আলোচনার মূল বিষয় হলো যে ইজাব এবং কবুলের মধ্যে মুওয়াফাকাত জরুরি। ইজাব এবং ধরেন আমি এই ২ টা পণ্য আপনাদের সামনে আছে। আমি বললাম এই ২ টা একসাথে বিক্রি করলাম ৳২০০। কি বললাম? তো আপনি বললেন, "হুজুর না আমি শুধু এটা ক্রয় করলাম ৳৫০। হবে না। এটা কি হবে না? কবুল অর্থাৎ আমি এই ২ টা বা আমি এই ৩ টা একটা প্যাকেজ আকারে বিক্রি করলাম। আমি ইজাব দিলাম। আপনি যদি কবুল করেন এই ৩ টা একসাথে কবুল করতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন, "হুজুর আমি শুধু এটা ক্রয় করলাম ৳১০ দিয়ে।" তাহলে ওইটা নতুন একটা ইজাব হবে। অর্থাৎ এখানে ইজাব পাওয়া গেল কয়টা? কিন্তু কবুল নাই। আর ইজাব যদি ৳১০০ পাওয়া যায় তাহলেও কি হবে না? ওটা ক্রয় বিক্রয় মুনাকিদ হবে না। তাহলে অথবা ধরেন আমি এটা বললাম, এই ঘড়িটা আমি ৳৩০০ বিক্রি করলাম। আমি এটা বললাম। আপনি বললেন, "হুজুর আমি এটা ৳২০০ ক্রয় করলাম।" তাহলে বলেন কি মোতাবাকাত আছে? ইজাব কবুলের মধ্যে কি মিল আছে? আর এই মিল না থাকার ফলে এটা কবুল বলে গণ্য হবে না। তাহলে আপনি যে ৳২০০ ক্রয় করলেন বললেন, ওইটা নতুন হিসাব বলে গণ্য হবে। পরবর্তীতে আমি যদি মেনে নিই যে আচ্ছা ঠিক আছে আপনি ৳২০০ দেন, তাহলে ওইটা কি বলে গণ্য হবে? তাহলে বিক্রেতা উনি ১ম হিসাব দিয়েছিল আবার ৩য় পর্যায়ে উনি আবার ওটা কবুল করছে। আর এখানে মুজিব কে? ক্রেতা। আর যে বিক্রেতা ছিল তার ইজাব তার ইজাব বাতিল হয়েছে কি কারণে? সে যে কবুল করেছে ওই কবুলটা তার ইজাবের মুয়াফিক হয়নি এজন্য। আমি কি বুঝাতে পেরেছি? ওয়ালা আন ইয়াকবাল আল মুশতারি বিবা'দি সামান। আচ্ছা থাক।